পূর্বে একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হতো। বিশেষ করে একদমই বিগিনার হয়ে থাকলে HTML এবং CSS এই দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু কালের প্রয়োজনে যখন আমাদের ক্লায়েন্টের কাজগুলো অনেক দ্রুত ডেলিভারি দেওয়ার প্রয়োজন পড়ে, আমাদের দ্রুত একটি ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয়। কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে বা আপনার নিজের ব্যক্তিগত কাজের জন্য রিকোয়ারমেন্ট থাকবে একদিনের মধ্যেই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলা, কিংবা বেসিক একটি কাজ, নতুন কোনো সেকশন দ্রুত তৈরি করা। এই কাজটি পূর্বে করলে অনেক সময় লাগতো, কিন্তু বর্তমানে প্রযুক্তির কারণে আমরা যদি ChatGPT ব্যবহার করে ওয়েবসাইটের কোনো একটি অংশ তৈরি করি, দ্রুতই কিন্তু এই কাজটি করতে পারি। আমরা আলোচনা করব কিভাবে ChatGPT ব্যবহার করে কম সময়ের মধ্যে দ্রুত গতিতে HTML এবং CSS ব্যবহার করে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। বিশেষ করে কীভাবে হেডার তৈরি করতে পারি, কীভাবে ফুডার তৈরি করতে পারি এবং বেসিক কিছু লেআউট সম্পর্কে আজকে দেখব। কীভাবে বেসিক ওয়েবসাইট এবং কীভাবে অ্যাডভান্স ওয়েবসাইট তৈরি করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা ChatGPT-তে আসব এবং এখানে আমরা টাইপ করব ক্রিয়েট ল্যান্ডিং পেজ। আমরা যদি HTML এবং CSS দিয়ে একটি ল্যান্ডিং পেজ কিংবা মেনু তৈরি করতে চাই, তো এরকম একটি কমেন্ট দিলে সে আমাকে HTML-এর একদমই বেসিক একটি স্ট্রাকচার দেবে এবং CSS ব্যবহার করে বেসিক একটি স্ট্রাকচার আমার সামনে উপস্থাপন করাবে। এবং এখানে অবশ্যই মিডিয়া কোয়ারিটা সে ব্যবহার করবে যেন একটি ওয়েবসাইট রেসপন্সিভ হয়। এবং নিচে সে এক্সপ্লেন করেছে কেন HTML এবং CSS ব্যবহার করব, কোন কোন কাজে ব্যবহার করব, যদি কোনো বিষয় পরিবর্তন করতে চাই সেটি কিভাবে করব, এবং শেষে রয়েছে রেসপন্সিভ ডিজাইন। তো আমরা এখন কি করব, HTML এবং CSS এই দুটো জিনিসকে কপি করে নেব। আমি কপিতে ক্লিক করলাম এবং এখান থেকে কপি করে নিলাম। এরপর আসবো সাবলাইন টেক্সট। আপনারা যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। আমি এখানে পেস্ট করে এটাকে সেভ করে নেব। যেহেতু পূর্বেই আমার সেভ করা রয়েছে, আমি সেম নামে আবারও এটিকে সেভ করে নেব। আমি নাম দিলাম index.html, এখান থেকে সেভ। আমি রিপ্লেস করে দিলাম এবং এটাকে এখন সেভ করে নেব। ঠিক সেমভাবে আমি style.css যে কোডিংগুলো রয়েছে আমি সেগুলোকে কপি করে নেব। আবারও যাব ফাইল, সেখান থেকে নিউ ফাইল, এবং নিউ ফাইলটাকে আমি সেভ করে নেব। মনে রাখতে হবে আমরা লিঙ্কে যে সোর্স নামটি আমরা ব্যবহার করেছি ঠিক সেম নামটি আমরা ব্যবহার করতে হবে। আবারও ফাইল থেকে সেভ, এবং যে নামটি আমরা কপি করে নিলাম সেই নামটি এখানে পেস্ট করে দেব এবং সেভ করে নিলাম। এখন style.css এই ফাইলগুলোকে আমরা কপি করে নেব। ঠিক সেমভাবে টেক্সট এডিটরে আমরা সেগুলোকে সাবমিট করে দেব। যখন সবগুলো কাজ শেষ হয়ে যাবে আমরা সবগুলোকে সেভ করে নেব। এখন যদি আমরা ব্রাউজারে ওপেন করি তবে দেখব একটি বেসিক একটি লেআউট কিন্তু তৈরি হয়েছে। আমি ফায়ারফক্স ব্রাউজারে দেখলাম এখানে আমি বেসিক একটা লেআউট তারা তৈরি করেছে। মাই ওয়েবসাইট একটা নাম দিয়েছে, লোগো, এদিকে কিছু মেনু তারা তৈরি করেছে। মূলত একদমই বেসিক একটি ওয়েবসাইট, একদমই বেসিক একটি লেআউট তারা তৈরি করেছে। এখানে তারা মেনু তৈরি করেছে, হোম, অ্যাবাউট। তো এখন আমরা দেখব আরেকটু অ্যাডভান্স কীভাবে তৈরি করা যায়, কীভাবে একটি ড্রপ ডাউন মেনু আমরা তৈরি করতে পারি। তো এর জন্য আমি আবারও ChatGPT-তে টাইপ করব ক্রিয়েট ড্রপ ডাউন মেনু, ইউজ HTML অ্যান্ড CSS। মূলত আপনারা এখানে যে কমেন্টগুলো দিবেন সে অনুযায়ী সে নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করে দিবে কাস্টমভাবে। এগুলো আপনার ক্লায়েন্টের নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে কিংবা ওয়েবসাইটের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তৈরি করতে খুবই কার্যকর এবং খুবই দ্রুত ব্যবহার করতে পারেন। তো সে খুব দ্রুতই একটি ওয়েবসাইট আমাকে তৈরি করে দিল, একটি ল্যান্ডিং পেজ কিংবা একটি হেডিং সে আমাকে তৈরি করে দিল HTML এবং CSS। সেখানে বেশ কিছু স্ট্রাকচার দিয়েছে কীভাবে এগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। এখানে নিচে দেওয়া রয়েছে হাউ ইট ওয়ার্ক।
তো আমরা এখন কী করবো, HTML ফাইলটাকে কপি করে নেব এবং পূর্বের যে ফাইলগুলো রয়েছে এই সবগুলোকে আমি সিলেক্ট করে নেই। ওয়েবসাইটটি আগে এরকম, তো সবগুলোকে আমি ডিলিট করে দিই এবং নতুন কপি করা HTML ফাইলটাকে এখানে পেস্ট করে দিলাম। তো আমরা দেখতে পারবো অ্যাবাউট কিংবা কন্ট্যাক্ট আস এই সেকশনের উপর একটি ড্রপডাউন মেনু তারা তৈরি করেছে। ঠিক সেমভাবে style.css এই ফাইলটাকে আমরা কপি করে নেব ChatGPT থেকে এবং এখানে পেস্ট করে দেব। ওপেন ইন ব্রাউজার এখানে ক্লিক করলে দেখব যে সুন্দর একটি ড্রপডাউন মেনু তারা তৈরি করেছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট ইত্যাদি বিষয় নিয়ে। ঠিক সেমভাবে, তবে অনেক পরিবর্তন। আগে টেক্সটে যদি ক্লিক করতাম শুধু হভার আসতো, তবে এখন অনেকটা স্পেস নিয়ে কিন্তু হভার ইফেক্টটা আসে এবং ড্রপডাউন মেনুতে ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয় তারা লিখছে। তো আমরা এখন একটু কাস্টমাইজ করার চেষ্টা করি। যদি আমরা নতুনভাবে একটা তৈরি করতে চাই সেটি কিভাবে করতে পারি। কন্ট্যাক্ট আস এবং অ্যাবাউট এই দুটির উপরে রয়েছে ড্রপডাউন মেনু। আমরা এখন এই ড্রপডাউন মেনুটাকে কপি করে নেব। যেমন আমি এসইওটাকে কপি করে নেই, এখানে ড্রপডাউন মেনু দেওয়া রয়েছে। তো আমরা এখন এসইও এই টেক্সটটাকে কপি করে নেব। এগুলো সবগুলোকে লিঙ্ক আকারে দেওয়া রয়েছে। আমরা এখানে যে কোনো লিঙ্ক দিলে যদি ক্লিক করি তবে সেই লিঙ্কে এটি চলে যাবে। আমি এখানে লিখলাম মেনু 1, মেনু 2 লিখি এবং উপরে দেওয়া রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট। আমি এটাকে পরিবর্তন করে ওয়ার্ডপ্রেস লিখলাম এবং Ctrl+S দিয়ে সেভ করে নেব। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই দেখব যে পূর্বের ওয়েবসাইটটি আমাদের এরকম দেওয়া রয়েছে। ড্রপডাউন মেনুটি রিফ্রেশ করলে আমরা দেখব যে নতুন দুটি সেকশন আমাদের এখানে যোগ হয়েছে এবং বাকি সব কিছু পূর্বের মতোই রয়েছে। এখন আমরা আরেকটু অ্যাডভান্স দেখব যে কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। তো এই বিষয়টা আমরা দেখব। এটি দেখার জন্য আমি আবারও কমেন্ট দেব, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ উইথ হেডিং, ফুটার অ্যান্ড ড্রপডাউন মেনু। তো সে আমার কমেন্ট অনুযায়ী সুন্দরভাবে কিন্তু একটি স্ট্রাকচার আমাকে দিল HTML এবং CSS এর। তো খুব দ্রুতই সে কাজটা করলো এবং অবশ্যই রেসপন্সিভভাবে এটা তৈরি করবে এবং নিচে একটু ব্যাখ্যামূলক দিয়েছে কিভাবে এটি কাজ করবে, কিভাবে আমরা যে কোনো জিনিস পরিবর্তন করতে পারি, একটি গাইডলাইন, শর্ট একটি গাইডলাইন। তো আমরা এখন দেখব যে কীভাবে সে কাজটা করলো। আমরা প্রথমে HTML যে ফাইলগুলো রয়েছে এগুলোকে কপি করে নেই, পূর্বের ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিই, এগুলো আমার প্রয়োজন নেই। সবগুলো দিয়ে Ctrl+A দিয়ে সবগুলোকে সিলেক্ট করে দিলাম এবং পেস্ট করলাম। ঠিক সেমভাবে CSS যে ফাইলগুলো রয়েছে ChatGPT থেকে এগুলোকে আমরা কপি করে নেব এবং style.css এখানে পেস্ট করে দেব এবং সবগুলোকে যে Ctrl+S দিয়ে সেভ করে নেই। তবে আমাদের প্রথম ওয়েবসাইটটি ছিল এরকম একদমই বেসিক স্ট্রাকচার। দ্বিতীয় যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে একটি ড্রপডাউন মেনু আমরা তৈরি করতে পারছি এবং তৃতীয় যে ওয়েবসাইটটি সেটা আমরা এখন দেখব। দেখেন এখানে একটি ল্যান্ডিং পেজ তারা তৈরি করে দিল। ড্রপডাউন মেনু, হেডার এবং ফুটার রয়েছে, ড্রপডাউন মেনু রয়েছে এবং সে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে দিল, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এটা কাজটি আপনারা অনেকভাবেই করতে পারেন। আমি যদি একদমই ম্যানুয়ালভাবে করতে যাই তবে আমার অনেক সময়ের প্রয়োজন, তাই আমি অবশ্যই ChatGPT ব্যবহার করে দ্রুত করব। এরপর আমি লিখব অ্যাবাউট আস সেকশন, মেক অ্যাবাউট আস সেকশন। এটি আমি নতুন আরেকটি সেকশন তৈরি করতে চাই। কোনো কন্ট্যাক্ট ফরম কিংবা অ্যাবাউট আস সেকশন ইত্যাদি বিষয়। আমি এখান থেকে অ্যাবাউট আস সেকশনটি কপি করে নেই। সে সুন্দরভাবে কিন্তু এর কমেন্ট করে দিয়েছে কিভাবে আমি এটা ব্যবহার করতে পারবো। শুরু হবে, অ্যাবাউট মি সেকশনটি শুরু হবে। আমি এখানে অ্যাবাউট আস এই সেকশনটি কপি করে দেই
ঠিক সেমভাবে সিএসএসটাকে আমি কপি করে নেই। এখানে অনেকগুলো সিএসএস দেওয়া রয়েছে, যাই হোক আমি সবগুলোকে কপি করে নিলাম। আবার style.css আমাদের ল্যান্ডিং পেজটি যেটি রয়েছে ড্রপডাউন মেনু শেষ হওয়ার পর কিন্তু আমার অ্যাবাউট মি সেকশনটা তৈরি হয়েছে বা অ্যাবাউট আস সেকশনটা তৈরি হয়েছে। তো ড্রপডাউন মেনুটি আমি শেষ করে নেই এবং ফুটারের পূর্বে ল্যান্ডিং সেকশন এর পূর্বে আমি style.cssটাকে পেস্ট করে দিলাম। তো এখন আমি দেখব এই ওয়েবসাইটটি দেখতে কীরকম দেখা যায়। আমাদের এটি পূর্বের ওয়েবসাইট দেওয়া রয়েছে। এখন আমি রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার। এখন আমি দেখব অ্যাবাউট আস নামে একটি নতুন আরেকটি সেকশন আমাদের এখানে যুক্ত হয়েছে। মূলত এভাবে সবগুলো ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি এবং এই ওয়েবসাইটগুলো অবশ্যই ফুল রেসপন্সিভ হয়, কারণ ChatGPT চায় খুব দ্রুতই নতুন একটি সেকশন তৈরি করতে। তবে অবশ্যই আপনাকে জানতে হবে সব কিছু, এবং আরও আপনি যদি অ্যাডভান্স জানতে চান অবশ্যই ইন্সপার্ট এলিমেন্টে যাবেন এবং সেখান থেকে আরও নতুন সেকশন সম্পর্কে, কোন সেকশনে কোন ট্যাগটি ব্যবহার করেছে, এগুলো শিখতে পারবেন এবং জানতে পারবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।